রাজা রাজা জোরে রাখবে এটা ভাই আসলে একটা আনকমন জিনিস। হাঁসটা বিষয় হয়েছে এটাকে ভালোবাসতে হবে। হাঁস না শুধু পৃথিবীতে যত প্রাণী আছে যদি কেউ ভালোবাসতে পারে তার মনোমতেই হবে সে। আসলে আমি হাঁসকে ভালোবাসি। আমি প্রথমে দুইটা বাচ্চা করছি, ছোট বাচ্চা কিনে আমি লালন পালন করছি। প্রচুর পরিমাণে ওকে ভালোবাসি, খাওয়া দাওয়া করাইছি, গোসল করাইছি, মানে যতটুকু দরকার ওদের এতটুকুই আমি ওদেরকে ভালোবাসি। ভালোবাসা সত্ত্বেও এখন দেখি যে ও এতটা ভালোবাসা আমারে, আস্তে আস্তে একটু একটু ডাঙ্গর হয় আর একটু একটু করে ভালোবাসা দেয় আমারে। আমি সেটা ধারণা করে বুঝতে পারি এবং ওর এত ভালোবাসা দিছি আর এতটা আমার কাছে আইছে যে ভাষায় প্রকাশ করার মতো না। আচ্ছা, কবে কি হাঁসটা কিনলেন, কি অবস্থা? আমি কিনছি ছোট বাচ্চা কিনছি, বাচ্চা থেকে আজ 9 মাস প্লাস ওটা লালন পালন করি। আমার কাছে থাকে সবসময়ের জন্যই। যতটুকু যদি কোনো দিকে জরুরি অবস্থা যাওয়া লাগে তখন ওটা রেখে যাই, আর প্রায় সময় আমার সাথে থাকে। আমি যদি দোকানে যাই ও দোকানে যায়, আমি যদি বেঞ্চে বসি ও বেঞ্চে বসে। গোঠা সাইডে দেওয়া লাগে পিঠের উপর। আমার রাজা একটু চা খাবে, যার কারণে নাও চা খাও, চা খাও, চা খাও, খাও, এই খাও, চা খাও, এই যে চা, হ্যাঁ এই খাও, আস্তে আস্তে খাও, অত জোরে খাওয়া লাগে নাকি? কেউ কি তোমার খাবে? এই নাও খাও, এই নাও, এই যে খাও, খাও, এই নাও চা নাও, নাও। আমি যদি চা খাই ও চা খায়, বিশেষ করে এলাকার ভাই বেড়াদার যারা আছে সবাই জানে, সবাই অবগত বিষয়ে। তো এখন আর কি বলবো, বলার কি আছে, কদ্দূর কি বলবো। চা খাওয়ার অভ্যাসটা কিভাবে আসলো? চা খাওয়ার অভ্যাসটা ও হঠাৎ করে একদিন আমি চা খাচ্ছি তো আমারও আদর করতেছে, আমার মাথায়, আমার শরীরে ও আদর করতেছে। তখন আমি বুঝলাম যে মনে হয় যে ও চা খাবে, এরকম একটা ধারণা নিলাম আর কি মনে মনে। ধারণা নেওয়ার পরে অবশ্য আসলে ঠিক আমি সেইভাবে এই চা আমি খাই, ওর ভিতরে একটু ঠান্ডা পানি দিছি, পানি দিয়ে যখন দেওয়া শুরু করছি, দিয়ে ওর সামনে যখন দিছি তখন ও কিন্তু খাইছে। খাওয়ার পর থেকে ওই যে অভ্যাস হয়েছে ওর, সেই থেকে অভ্যাস, ও দোকানে গেলে একটু চা খাবি। এটা কতদিন আগে? এটা ধরেন আজ থেকে 4-5 মাস আগে, তো তারও একটু বেশি হইতে পারে। আচ্ছা, এখন আপনার মানে হাঁসটা নিয়ে কি পরিকল্পনা আছে একটু যদি বলতেন? এটা নিয়ে আমার বিশেষ করে পরিকল্পনা আছে যে আমি এরকম হাঁস আরও পালবো, অনেকগুলো পালবো। আমি হাঁসের ফার্ম করব এবং হাঁসের ফার্ম করব, কিন্তু আমার তো আর্থিক অবস্থা খুবই একটা খারাপ, তেমন একটা ভালো না। যদিও আল্লাহ ভালো রাখছে, তার ভিতরেও একটু যে ফার্ম করার মতো যে পরিস্থিতি অথবা সে অ্যাবিলিটি, সেগুলো আমার কাছে নেই বললেই চলে। এই ক্ষেত্রে আমার একটু আশা আছে, আমার যদি আর্থিক সহযোগিতা অথবা আমার পাশে আসে কেউ দাঁড়ায়, তাহলে আমি বেশ সুন্দরভাবে হাঁস লালন পালন করতে পারবো এবং ফার্ম করতে পারবো, গ্রামে উজ্জ্বল করে উঠতে পারবো, গ্রামের হাসি মুখ সবাইকে আমি দেখাইতে পারবো। আর এই আপনি কি শুধু হাঁসের প্রতি ভালোবাসেন, অন্য প্রাণীর প্রতি? সব প্রাণীর প্রতি আমার ভালোবাসা। আমি যদি ইচ্ছা করি যে কোনো পশু, যে কোনো জীব আমি এরকম করে আমার মতো করে আমি মানুষ করতে পারবো। আসো 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 আসো, ওড়ো 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 ওড়ো, এখানে ওড়ো ওড়ো, আসো আসো, আমরা ঘুমাবো, আসো আসো। না আর কোন দিক যাবো না, দুপুর হয়ে গেছে না, আর ঘুমাবো, রেস্ট নেবো, রেস্টের দরকার আছে। কি হয়েছে? রেস্ট নেওয়া যাবে না? যাবে, যাবে, রেস্ট নেওয়া যাবে। একটু ঘুমাই, আসো আসো আমার কাছে আসো, আমার গাল পর বসো, বসো 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 বসো,
বস ওই জায়গা বস। এটা আমার আত্মবিশ্বাস এবং এটা পারবো, 100% আমি পারবো। আর কিছু আপনার বলার বা চাওয়ার আছে কিনা? চাওয়ার তো অনেক কিছু থাকে মানুষের, কিন্তু শুধু চাইলেই তো হয় না। চাইয়া খালি খালি মানুষকে কষ্ট দিয়া, যদি কেউ ভালোবাসে, ভালোবাসতে চায়, তাকে আমি কাছে দেখতে চাই আর কি। আসো আসো, বাড়ি চলে যাই, আসো। এটার নাম আছে, এটার নাম রাখছি আমি রাজা। এটা রাজা নামে আমি পরিচিত, এবং রাজাকে ডাক দিলে ও যে থাকে একটু ছুটে আসে আমার কাছে। ও কি আপনার কথাবার্তা রেসপন্স করে? হ্যাঁ হ্যাঁ, একটু আমাদের একটু অবশ্যই দেখান তো। অবশ্যই। আচ্ছা, এটা ডাক দাও, ডাক দাও, জোরে ডাক দাও, জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এই একটু নাম ধরে একটু বলতে দেখি পারি কিনা। রাজা, রাজা। ও ডাক দে, ই করবে, আমার ডাকে প্রত্যেকটা সাড়া দেবে।